আমরা এমন একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে বসিয়ে রেখেছি, তিনি স্ট্যান্ড আপ কমেডি করার জন্য খুব ভালো, কিন্তু দায়িত্ব পালন করবার জন্য ভালো না। অধ্যাপক ডক্টর আসিফ শাহান, এই আশা এবং শঙ্কা দুইটার মাঝখানে যদি আপনি বিশ্লেষণ করেন, কোনটার পাল্লা ভারী হবে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখনো পর্যন্ত বলবো যে আশার পাল্লাটাই ভারী। এই কারণে আমি বলছি যে দেখুন, মানে যে কথাটা একটু আসলে যেটা বললেন, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্যাট আমরা নির্বাচনী সহিংসতা এগুলো নিয়ে কথাবার্তা বলছি, শঙ্কিত হচ্ছি, এই শঙ্কাটা খুব স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এখানে আসলে তুলনা টালার কিছু মানির ব্যাপারও আছে। কিন্তু দেখেন আজকে একটা ঘটনা আমরা দেখলাম, হুইচ ইজ নট ভেরি কি বলে ইউজুয়াল ট্রানজাকশন। আমি ওই জায়গায় আসছি, মানে পয়েন্টটা হচ্ছে যেটা যে জিনিসটা কিন্তু এইরকম না যে এটা আমরা প্রথমবারের মতো দেখছি বা এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ ব্যাপারটা এরকম ঘটছে। আপনাকে পুরো জিনিসটা একটু কম্পারেটিভ পার্সপেক্টিভে দেখা দরকার। কারণ আপনি 2001-এর নির্বাচনের কথা বলেন, যদি আমি অত পেছনে ফেরত যাই 2008-এর কথা বলেন, আর 2014, 18, 24 যেগুলোতে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আপনি যদি সেখানেও দেখেন, সেখানেও নির্বাচনী সহিংসতা, প্রাণহানির ঘটনা, অর্থের বিস্তার, এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এখনো পর্যন্ত সোফার যেটা ভালো জিনিস, যেটা আমি বলছি যে আপনার একটি এরকম ঘটনাও প্রবলেমেটিক, সেটাকে আমি মাথায় রেখেই বলছি যে আপনি কম্পারেটিভ পার্সপেক্টিভে যদি দেখেন, তাহলে এইবার রিলেটিভলি এখনো পর্যন্ত এই ঘটনাগুলো কম। এবং এইখানে আমি এই কারণে একটু আশান্বিত হচ্ছি যে এই যে ঘটনাগুলো কম, এইটার পুরো রেসপন্সিবিলিটি বা ক্রেডিটটা আমি পলিটিক্যাল পার্টিগুলোকেই দিব। তাদের অবশ্যই রেটরিকে ঝামেলা আছে, অনেক কিছু হয়েছে। কেন আমি ক্রেডিটটা দিব? কারণ আপনি যদি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের ক্যাপাসিটি হচ্ছে অসম্ভব ধরনের দুর্বল। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের এই যে 2330টি অস্ত্রের কথা আপনি বললেন, এগুলোকে তো একে তো হচ্ছে কি আপনি এগুলোকে উদ্ধার করার কোনো ব্যবস্থা নিতে পারেননি। আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছেন, উনি কি অদ্ভুত একটা উত্তর দিয়েছিলেন সেটা আপনার মনে হচ্ছে। এবং এটা ফার্স্ট না, আমরা এমন একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে বসিয়ে রেখেছি, তিনি স্ট্যান্ড আপ কমেডি করার জন্য খুব ভালো, কিন্তু দায়িত্ব পালন করবার জন্য ভালো না। সো এইরকম লোকজনকে দিয়েই হচ্ছে আমরা কাজ করছি। সেইখান থেকে সিচুয়েশন যে খারাপ হয়নি আরও, সেইটার মানে ক্রেডিটটা তো পলিটিক্যাল পার্টিগুলোর পাওয়া উচিত, এবং আমি সেটা দিতে চাই। কিন্তু ভয় হচ্ছে, শঙ্কার জায়গাটা হচ্ছে এই জায়গায় যে পলিটিক্যাল পার্টিগুলো এখনও পর্যন্ত রেসপন্সিবিলিটির দায় এসে দিচ্ছে, তারপরেও দেবে কিনা আমরা জানি না। যেমন বাংলাদেশের নির্বাচনী হিস্ট্রি কী বলে, নির্বাচনের এই যখন লাস্ট 1-2 দিন, এই 2 দিন খুব ক্রুশাল সময়। এই সময়টায় প্রচারণা না চললেও এই ভোট কেনা বেচার সময়টা হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। যখন নির্বাচনে মাঠে আপনি নামবেন, তখন কেন্দ্র দখল করা, সেটাকে নিয়ন্ত্রণ রাখা, সেই ধরনের সহিংসতা তৈরির, এইটাও বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির পার্ট। এইটা যে হবে না এবার, সেটার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এবং যেটা বললাম, আপনি দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কতখানি সেটাকে সামলাতে পারবে, সেটা হচ্ছে শঙ্কার জায়গা। সো ওই শঙ্কাটা হচ্ছে কি আপনার থেকে যাচ্ছে না। আরেকটা ব্যাপার যে একটু আগে যে জনাব আবু সাইদ খান বলছিলেন যে গণভোটের যে প্রক্রিয়াটি, এবং এটা নিয়েও কিন্তু একটা পোটেনশিয়াল কনফিউশন কিন্তু আছে মানুষের মনে, যেটা চিফ অ্যাডভাইজারকে তার ভাষণের মধ্যে খুব আলাদা করে বলতে হলো যে না, আমরা ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা আমাদের নাই, দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্ষমতা। কিন্তু তাহলে প্রশ্নটা কেন আসছে, গণভোটের প্রক্রিয়ায় কি ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হওয়ার কোনো সুযোগ কি দেখেন কিনা? না, আমি দেখি না। এবং এইটা আমার কাছে দেখেন, মানে যে কথাটা বলা হলো সেটার সাথে আমি এগ্রি করি যে প্রথম দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারগুলো নিয়ে অনেকগুলো বক্তব্য এসেছে, যেটা তাদের দোষেই এসেছে, যে এক একজনের এক এক রকম বক্তব্য, 5 বছর থাকবেন কিনা বা এই কাজ করছেন, এই সকল কিছু ঠিক আছে। কিন্তু গণভোট বিষয়ে আমার কাছে যেটা খুব আনফর্চুনেট লাগে, যে আমাদের সোকল সিভিল সোসাইটি বলি, আমাদের মিডিয়াই বলি, তারা গণভোট এবং এই যে সমস্যাগুলো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, একবারও এই আপনার জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা না পড়ে, এবং এইটার হচ্ছে গিয়ে জুলাই চার্টারটা হচ্ছে গিয়ে না পড়ে, এটা সব জায়গায় অ্যাভেলেবল। আনফর্চুনেটলি তারা এটা পড়ে দেখার কোনো দরকার মনে করেননি। একবার নিশ্চিত করে তোলা হলো যে না, এটা শুধুমাত্র যেহেতু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, সো অন্তর্বর্তীকালীন সরকারি আগামী 6 মাস ক্ষমতায় থাকবে। অথচ খুব স্পষ্ট নিউ গভর্নমেন্ট, হ্যাঁ, এবং যেটা হচ্ছে, যেটা খুব স্পষ্টভাবে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে বলাই যাচ্ছে যে এটার একটা ডুয়াল রোল থাকবে। সো এই ধরনের ডুয়াল রোল থাকাটা, তারপরে হচ্ছে গিয়ে তারা ক্ষমতা ছেড়ে যাবেন না, এই প্রত্যেকটা জিনিসই আপনার সেই জায়গাটায় আছে। আনফর্চুনেটলি আমাদের সিভিল সোসাইটির লোকজন, যাদের দায়িত্ব হচ্ছে এই ক্ল্যারিফিকেশনগুলো দেওয়া, তারা এই ক্ল্যারিফিকেশনগুলো না দিয়ে তারা আরও কনফিউশনগুলোকে বাড়তে দিয়েছেন, যেটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে বলে আমি মনে করি।